চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে। যে চিত্রটি আপনারা দেখছেন, তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচি নিয়ে তারা রাজধানীর শাহবাগ অভিমুখে এসে এই মুহূর্তে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। এই শাহবাগ মোড়ে আসার জন্য বিডিআর সদস্যকে বেশ কয়েকবার পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে। তবে পুলিশের বাধা উপেক্ষা করে তারা শাহবাগ মোড়ে এসে শাহবাগ মোড়টি অবরোধ করেছে। একটু আপনার সাথে কথা বলবো, আসলে আজকে যে আপনাদের কর্মসূচি সেটি তো লং মার্চ টু যমুনা ছিল, শাহবাগ মোড় কেন অবরোধ করেছে? আমরা আমাদের আজকে লং মার্চ টু যমুনা ছিল, কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের সাক্ষাৎ করার কথা ছিল, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আজকেও নাকি সে অফিসে নাই। আমাদের সাথে যেদিনই সাক্ষাৎ করার কথা থাকে সেদিনই সে অফিসে থাকে না। তাহলে আমরা কোথায় যাবো না, বাধ্য হয়ে আজকে কর্মসূচি পালন করছি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দেখছিলেন দর্শক, এখানে যারা চাকরিচ্যুত বিডিআর সাবেক সদস্য রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে এবং শাহবাগ মোড়টি তারা অবরোধ করে রেখেছেন। শাহবাগ মোড়ে অর্থাৎ শাহবাগ মোড়ে যে চারপাশে যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা অবস্থান করছেন এবং এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আসলে তারা ইতিমধ্যে শাহবাগ মোড়টি তারা অবরোধ করেছেন, যার ফলে শাহবাগ মোড় থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় যে সকল যানবাহন চলাচল করে সে সকল যানবাহন চলাচল কিন্তু ইতিমধ্যে ব্যাহত হয়েছে। যে চিত্র আপনারা দেখছেন, পিলখানার ঘটনায় যারা চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছেন তারাই মূলত আজকে 3 দফা দাবিতে তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচি ঘোষণা করতে এসে তারা কয়েক দফায় আসলে পুলিশের মুখোমুখি হয় এবং সেখানে আসলে পুলিশের সঙ্গে কয়েক দফায় তাদের আসলে হাতাহাতির ঘটনা ঘটে এবং তারপর আমরা দেখছিলাম বিডিআর সদস্য তারা আচমকা এসে তারা অবস্থান শুরু করে শাহবাগ মোড়ে এবং শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান নিয়ে তারা আসলে স্লোগান এই এলাকা পুরো মুখরিত করে দিচ্ছে। যে শিশুটি আপনারা শুনছেন যারা বিডিআর যারা সাবেক সদস্য রয়েছে তারা আসলে এই যে মোট শাহবাগ মোড়টি আসলে তারা অবরোধ করে এবং তারা সেখানে আসলে অবস্থান করছে। একটু আপনার কাছে জানতে চাই আসলে কি দাবিতে আপনাদের এই আন্দোলন, কি দাবি মূলত আপনাদের আন্দোলন, দাবিগুলো কি আসলে দাবিগুলো কি? আমার দাবি, আমার বিডিআরের পুনর্বহারের দাবি। আমার সরকার অনাহত আমাদের শাস্তি দিয়ে খালি অনাহত আমাদের সাজা দিয়ে আমাদের বাড়ি বানাইছে, আমাদের পুনর্বহার করা আমাকে একটাই দাবি, আর বাদ দিয়ে। যারা বিডিআর সদস্য রয়েছেন তারা আসলে বলছেন তাদেরকে চাকরিতে যতক্ষণ পর্যন্ত আসলে পুনর্বহাল না করা হচ্ছে, পিলখানার ঘটনায় আসলে দীর্ঘ এক দশক পার হয়ে গেলেও আসলে বিডিআর সদস্যরা দীর্ঘ এক দশক পরে তারা আসলে তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবি নিয়ে মূলত তারা রাজপথে সরব হয়েছেন এবং দীর্ঘ এক দশক পরে তারা পুনর্বহালের দাবি নিয়ে বলতো রাজপথে আন্দোলন সংগ্রাম চালাচ্ছেন, যেটি আপনারা দেখছেন। সুযোগ সুবিধা সহকারে আমাদের চাকরিতে পুনর্নিয়োগ দিতে হবে, সকল সুযোগ সুবিধা সহ আমাদের চাকরিতে পুনর্নিয়োগ। এই কর্মসূচি এসে কোনো প্রকার বাধার সম্মুখীন হয়েছেন কিনা? এই কর্মসূচির ভিতরে আমরা এসে শাহবাগ থানার সামনে এসে পুলিশের ব্যারিকেডে পড়ছিলাম, তারা 2বার ব্যারিকেড দিয়েছিল, 2বারই আমরা ব্যারিকেড ভেঙে এই পর্যন্ত পৌঁছেছি।